হেই তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কথা বলবো তেলেগুর একটা সিনেমা টুরিস্ট ফ্যামিলি নিয়ে। বিশেষ করে এই সিনেমাটা দেখার পর শুধু আমি একটা জিনিস ভেবেছি, আমরা কেন এরকম সিনেমা তৈরি করতে পারি না? দেখো, না আছে এই সিনেমায় বড় কোনো কাস্ট, না আছে কোনো বড় ফাইটিং অ্যাকশনের সিন, তবুও এই সিনেমাটা কিন্তু ওটিজিতে পুরো ধামাকা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই সিনেমাটা কিন্তু ডিরেক্টরিতে চলে এসেছে হিন্দি ডাবে। এটা আগে থিয়েটার রিলিজ হয়েছিল, তবে কবে রিলিজ হয়েছিল আমি সেটা ঠিক জানতে পারি না। আচ্ছা চলো, এর ডাইরেক্ট স্টোরিটা নিয়ে আমি তোমাদের কথা বলি, তারপরে তোমাদের বলে দেই তোমাদের কেন এটা দেখা উচিত। এর কাহিনীটা নর্মাল কাহিনীর মতো যদি তুমি মনে করো তাহলে তুমি একদম ভুল ভাবছো। দেখো, এই কাহিনীটায় আমাদের দেখানো হয় যে শ্রীলঙ্কা থেকে একটা পরিবার ভেগে হিন্দুস্তানে এসেছে। তো হিন্দুস্তানে এসে তারা পুলিশের কাছে ধরা পড়ে, কিন্তু পুলিশ তাদের চেহারায় ইমোশনাল হয়ে মানে তাকে ছেড়ে দেয়। তারপর গিয়ে তারা কিভাবে ইন্ডিয়ায় টিকে থাকে, তাদের কিভাবে একটা প্রতিবেশী তৈরি হয়ে যায়, তারা কিভাবে ইন্ডিয়ায় বসবাস শুরু করে, তারা কি কাজ পায় না পায়, ইন্ডিয়ায় কাদের সাথে তাদের পরিচয় হয়, তারা কেমন কিভাবে চলাফেরা করে, এসব এই সিনেমায় দেখাইছে। বিশেষ করে একজন শ্রীলঙ্কান ইন্ডিয়াতে এসে কিভাবে চলাচল করবে, কি ভাষায় কথা বলবে, এসব কিছু জানে না। তারপরেও সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়ায় চলে এসেছিল, কিন্তু আসার পর সে নিজের পেট চালানোর জন্য টাকা ইনকাম করা শুরু করে। কিভাবে এসব তোমরা এই সিনেমায় দেখতে পারবা। দেখো, এটা কিন্তু এক কথায় বলা যায় অত্যন্ত ছোট একটা স্টোরি, বিশ্বাস করো। তবে তুমি যদি এর স্টোরিটা প্রেজেন্টেশন দেখো সিনেমার ভেতর, তুমি পুরো ইমোশনাল হয়ে যাবা। এমনও হতে পারে তুমি কেঁদে ফেলবে। এমন এমন ইমোশনাল সিন আছে সিনেমাতে। ছবির এন্ডিং এ গিয়ে তারা কি আদৌ ইন্ডিয়াতে থাকতে পারে নাকি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হয়, এটাও তোমরা কিন্তু ছবির এন্ডিং এ গিয়ে বুঝতে পারবা। সুতরাং তোমরা বুঝতে পারছো এর কাহিনীটা কতটা ইউনিক। তোমরা যদি কাহিনীটা ইউনিক মনে করো তাহলে কিন্তু এই সিনেমাটা দেখার সময় তোমাদের আরো বেশি এন্টারটেইন পাবা। কারণ একটা এই সিনেমার যে ডিরেক্টর না, সে অত্যন্ত সুন্দর লেভেলের স্টোরি এক্সপ্লেন করতে পারে বা প্রেজেন্ট করতে পারে। এই সিনেমা দ্বারাই সে বুঝিয়ে দিয়েছে। সুতরাং আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা একবার হলেও এই সিনেমাটা গিয়ে দেখে আসো, তারপরে তোমরা বুঝতে পারবে যে এই সিনেমায় কি কি ছিল। আমাদের বাংলাদেশে কেন এমন সিনেমা তৈরি করা সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি কেউ চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও এরকম সুন্দর সুন্দর সিনেমা তৈরি হবে। এই সিনেমার বাজেটটাও কিন্তু তেমন বেশি না, তবেও কিন্তু সিনেমা পুরো ফাটিয়ে দিয়েছে বা স্টোরির ওপর দিয়ে। এখানে কিন্তু আমি আগেই বলেছি তেমন কোনো কাস্ট নেই, তাও তুমি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখো তুমি নিজে ইমোশনাল হয়ে যাবো। মানে তাদের বেস্ট দিয়েছে এই সিনেমাতে। তো আমি এক কথাই বলবো, তোমরা এই সিনেমাটা একবার হলেও গিয়ে দেখে এসো, তারপরে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমাদের সিনেমাটা কার কার ভালো লাগলো। আর হ্যাঁ, যারা যারা আগে এই সিনেমাটা দেখে এসেছিলে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।